প্রথম শূন্যস্থানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কি বলবে এরিয়া। 2 নম্বরের শূন্যস্থান যেটা ছিল সেটা হচ্ছে প্লেস এন্ড টাইম, অর্থাৎ এখানে প্লেস অথবা টাইম বসাবো। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে আমাদের ওই কলামে প্লেস এন্ড টাইম, অর্থাৎ হয় জায়গা নাহলে টাইম বসাবো। 5 নম্বর 4 নম্বরে যেটা আছে প্রথম কলামে যেটা হচ্ছে সাবজেক্ট হয়, অর্থাৎ কে বা কি, এই ওই দা বার হেডেড গোজ। 5 নম্বরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2 নম্বর কলামে যেটা হচ্ছে ইভেন্ট বা অ্যাক্টিভিটি, মানে সেটা কি ঘটনাটার কার্যক্রমটা কি, ইজ নোন, সেটা ইজ হয়, কার্যক্রম সেটা হয় কি হয়, নোন পরিচিত। বলছিলাম যে এখানে কি বলবে ভার্ব, এই কলামে ভার্ব আর অবজেক্ট টেবিল দেওয়া আছে। আমরা পড়া শুরু করি, বিসমিল্লাহ। হু, হু অর্থ কে, হু অর্থ কে, আর হোয়াট অর্থ কি, অর্থাৎ এখানে যতগুলো বসবে এখানে কে আর কি, অর্থাৎ এখানে এক কথা এখানে কি বসবে সাবজেক্ট, এই লাইনে আমাদের সাবজেক্ট থাকবে। ইভেন, ইভেন মানে হচ্ছে ঘটনা, ঘটনা। আর অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যক্রম, কার্যক্রম। মানে এইখানে আমাদের ঘটনা বসবে আর কার্যক্রম বসবে, অর্থাৎ কি কি ঘটনা ঘটতেছে এটা বসবে। সহজ কথায় এখানে বসবে আমাদের ভাব, আর যদি অবজেক্ট থাকে অবজেক্ট, অবজেক্ট বসবে এই কলামটাতে। 2 নম্বরে বলছে স্পেশিয়ালিটি, স্পেশালিটি বিশেষত্ব কি, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসবে। স্পেশালিটি মানে কি বিশেষত্ব, এখানে কি বসবে অ্যাডজেক্টিভ। এরিয়া মানে হচ্ছে এলাকা, তো এলাকা কোন এলাকায় করছে ওই এলাকাগুলো এই কলামে থাকবে। অথবা স্পেশালিটি, গুরুত্বটা কি, গুরুত্ব অ্যাডজেক্টিভ যেহেতু গুরুত্ব, গুরুত্ব, গুরুত্ব জিনিসটার গুরুত্ব এবং এলাকাটা এই কলামে থাকবে। প্লেস মানে তো জানেনি জায়গা, স্থান। আর টাইম মানে কি সময়, অর্থাৎ আমাদের এই কলামে শুধু টাইম আর সময় থাকবে। ওকে, আমরা প্রথম সারিটা এইভাবে বললাম, আমরা আমাদের বলে সারি, এবার উপর নিচে কলাম। প্রথম সারিটা কি লাগছে, এই লাইন আমরা এই আনসিনের এই টেবিলটা হুবহু একদম সহজ একটা কোশ্চেন, যেটা আপনার প্যাসেজ থেকে তুলে দিলে হয়ে যায়। আচ্ছা, আমরা একটু পড়ি কি বলছি। আমরা যেহেতু পড়তেছি আমরা অর্থ সহকারে অ্যানালিসিস করে এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। হাকালুকি হাওর, হাকালুকি হাওর ইজ হয় এ একটি মেজর, মেজর মানে কি প্রধান, ওয়াটারল্যান্ড জলভূমি, ওয়াটার মানে পানির, আর ল্যান্ড মানে ভূমি, পানির ভূমি। উইথ দিয়ে, কি দিয়ে লিখবো না, আমরা সিনে ভিত্তিতে অর্থগুলো সুন্দর করে লিখে দিচ্ছি, আমরা এখানে শুধু পড়ে দেবো। অ্যান এরিয়া একটা এলাকা, অফ এর কিসের, এখানে এরিয়া, যেহেতু এরিয়া আছে আমাদের স্ক্রিনে লক্ষ্য করেন একটা লাইন আছে, সেখানে সরাসরি এখানে আছে উইথ অ্যান এরিয়া 18,300 18,386 হেক্টরস, হ্যাঁ, অর্থাৎ ইন বাংলাদেশ, যেহেতু এটা জায়গা, তাহলে কি হচ্ছে হাকালুকি হাওর ইজ হয় মেজর ওয়াটারল্যান্ড প্রধান জলভূমি, উইথ অ্যান এরিয়া একটা এলাকা দিয়ে, অপত্য এর কিসের 18,386 হেক্টর দিয়ে, ইন বাংলাদেশ। 2 নম্বর লাইন সারিটা লক্ষ্য করুন, দ্য হাওর, হাওর ওয়াজ ডিক্লেয়ার, ওয়াজ হয়েছিল, ডিক্লেয়ার মানে কি ঘোষণায়িত বা ঘোষিত। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, ইকোলজিক্যাল মানে হচ্ছে পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা, এখানে কি বসতে পারে প্লেস এন্ড টাইম, ওখানে বসতে পারে এরিয়া, এই জন্য আমরা কতটুকু এরিয়া নিয়ে ওটা বসেছি। এখানে আছে টাইম এন্ড প্লেস, কত তারিখে, ইন এপ্রিল 1999-তে এটা কি হয়েছে আমাদের, এটা ঘোষিত হয়েছিল। অর্থাৎ এই হাওয়াটা হয়েছিল ঘোষিত পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা ইন এপ্রিল 1999। ইট এটা ইভেন কি হচ্ছে ফল, এটা ফুটতেছে ইনটু মধ্যে টু ডিস্ট্রিক্ট, দুইটা, দুইটা কি দুইটা জেলায়। শেষ এখানে বসবে কি টাইম এন্ড প্লেস, এখানে টাইম প্লেস বলবে কোন কোন জেলা, দুইটা, দুইটা জেলা কি ওই দুইটা জেলা লিখে দিতে হবে। এটা কি মৌলভীবাজার, মৌলভীবাজার এন্ড সিলেট, সিলহেট। 3 নম্বর দেখেন এখানে সাবজেক্ট, যেহেতু প্রথমে আছে হু আর
আর হোয়াট মানে কি, আর ইজ অর্থ হয় সিন পরিচিত, কি হয় পরিচিত, হুইচ ইজ মোস্ট ইন্টারেস্টিং ওয়াটার ফ্লো, যেটা হয় সবচেয়ে বেশি আগ্রহজনক জল পাখি ইন ফ্রেশ ওয়াটার, সেটা কি আমরা প্যাসেজে লক্ষ্য করুন, এই লাইনটা হুবহু আছে, এটা হচ্ছে কি ওই দা বার হেডেড গোজ, দা বার হেডেড গোজ, অর্থাৎ ওই আমরা বলছিলাম যে মাথায় হর্ষহীন যে এক ধরনের হাঁস আছে, এটা হয় সিন মানে দেখাইতো কোন জায়গায়, হুইচ যেটা, ইজ মোস্ট ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে হচ্ছে আগ্রহজনক, ইন্টারেস্টিং ওয়াটার ফ্লো মানে হচ্ছে জল পাখির গুরুত্বপূর্ণ সবচেয়ে আগ্রহজনক যেটা, সেটা হচ্ছে ওই বার হেডেড গোজ, যেটা ইন ফ্রেশ ওয়াটার, অর্থাৎ আপনার কি স্বাদু পানির মধ্যে। আমাদের শেষের সারিটা লক্ষ্য করুন কি বলছে এখানে, যেহেতু শূন্যস্থান, এখানে ইভেন্ট এন্ড অ্যাক্টিভিটি কার্যক্রমটা হবে, অর্থাৎ এখানে বাদ বসবে আর কি বসবে, এটার অবজেক্ট থাকলে অবজেক্টটা বসবে। লক্ষ্য করুন এখানে কি বলছে, দা হাওর, এই হাওরটা অ্যাজ গুড ব্রাশিং ল্যান্ড, আপনি প্যাসেজে লক্ষ্য করুন আপনারা, প্যাসেজে এটাও একটা সরাসরি লাইন ছিল, একদম ইজি, মানে হাওরটা কি হয়েছে, অ্যাজ হিসেবে, গুড ভালো, গ্রাসিং মানে হচ্ছে চরণ, আর ল্যান্ড মানে ভূমি, চরণ ভূমি, ঘাস খাওয়ানোর ভূমি ইন উইন্টারে, এটা কি, এটা এটা প্যাসেজ ছিল অ্যাজ নোন, ইজ নোন, ইজ অর্থ হয়, ইজ অর্থ হয়, নোন মানে পরিচিত, নোন, এন ও ইউ এন, নোন, এন ও ডব্লিউ এন, নোন পরিচিত। তাহলে দা হাওর, এই হাওরটি ইজ হয়, নোন পরিচিত, এজ হিসেবে, গুড ভালো, গ্রাসিং ল্যান্ড ঘাস খাবানোর ভূমি হিসেবে, ইন উইন্টার। তাহলে আমরা আরেকবার এটাকে রিভাইজ করব কিভাবে। প্রথম শূন্যস্থানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কি বলবে, এরিয়া, এই জন্য আমরা এখানে বলে এসেছি যেহেতু যে এরিয়া এলাকা 18,386 হেক্টর। 2 নম্বরের শূন্যস্থান যেটা ছিল সেটা হচ্ছে প্লেস এন্ড টাইম, অর্থাৎ এখানে প্লেস অথবা টাইম বসাবো, যেহেতু ফার্স্ট নাম্বার ভিতরে একটা লাইন আছে, যেখানে এই ধরনের লাইনের সাথে একটা কি আছে, টাইম আছে, এই জন্য ওই টাইমটা এখানে তুলে দিতে হবে, ইন এপ্রিল 1999। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে আমাদের ওই কলামে প্লেস এন্ড টাইম, অর্থাৎ হয় জায়গা নাহলে টাইম বসাবো, এখানে কি ওই যেটা ফসছে, এটা ফসছে কোন জায়গায়, এটা তো টাইম নেই, সেখানে আছে অবশ্যই আমাদের জায়গা কোন জায়গাতে পড়ছে, মৌলভীবাজার এন্ড সিলেট। 4 নম্বরে যেটা আছে প্রথম কলামে, যেটা হচ্ছে সাবজেক্ট হয়, অর্থাৎ কে বা কি, এই ওই দা বার হেডেড গোজ মানে হচ্ছে ওই ফসলহীন মাথাওয়ালা যে ঘাস, সেটা ইজ সিন, এটা দেখা যায় কোন জায়গায়, ইন ফ্রেশ ওয়াটার, এটা হচ্ছে জায়গা কোন জায়গায়, প্লেস, ফ্রেশ ওয়াটার স্বাদু পানিতে। আর এটার বিশেষত্ব কি, স্পেশালিটি, বিশেষত্বটা কি, হুইচ ইজ মোস্ট ইন্টারেস্টিং, যেটা হয় খুবই আগ্রহজনক, ওয়াটার ফ্লো মানে জলপাখি। 2 নম্বরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2 নম্বর কলামে, যেটা হচ্ছে ইভেন্ট বা অ্যাক্টিভিটি, মানে সেটা কি, ঘটনাটার কার্যক্রমটা কি, ইজ নোন, সেটা ইজ হয়, কার্যক্রম সেটা হয়, কি হয়, নোন পরিচিত। বলছিলাম যে এখানে কি বলবে, ভার্ব, এই কলামে ভার্ব আর অবজেক্ট, এই যে ভার্ব আর অবজেক্ট থাকলে অবজেক্ট, আর আমরা এখানে কি বসাইছি, এখানে আমরা নোন বসাইছি, ইজ নোন, এই পুরোটাই আসলে ভার্ব। এখানে আমরা এটাকে আলাদাভাবে অ্যাডজেক্টিভ ধরতে পারি, এটা অন্য একটা গ্রামাটিক্যাল আলোচনা, সেটা হচ্ছে পার্টিসিপল নিয়ে, যেটা এখানে আমরা আলোচনা করবো না, সেখানে একটু মনে রাখেন, এখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটি, এখানে ভার্ব হয়, ইজ নোন, এটাকে আমরা প্রায় অনেক সময় কৃত্রিম ভার হিসেবে ধরতে পারি। আশা করি পুরো প্যাসেজটা, পুরো টেবিলটা সুন্দরভাবে বুঝতে পারতেছেন। যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন। দ্য হাওর ইজ নোন, হাওরটা হয় পরিচিত, অ্যাজ গুড গ্রাসিং ল্যান্ড হিসেবে, ভালো ঘাস খাবার ভূমি, ইন উইন্টার। পরিশেষে যে কথাটি বলবো, যারা আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট এডুকেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনারা সবাই সেটা সাবস্ক্রাইব করে নেবেন। সো follow me for more video like this. খোদা হাফেজ।